সেন্টেন্স সেন্টেন্স সম্বন্ধে আজ আমরা একটু আলোচনা করব আর একদম বেসিক লেভেল থেকে জানব। সেন্টেন্স কি? যখন কয়েকটা শব্দ পরপর পাশাপাশি বসে মনের কোনো ভাব প্রকাশ করে বা ধরুন কোনো অর্থ প্রকাশ করছে, তখন আমরা সেটাকে বলি সেন্টেন্স। যেমন ধরুন, হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। এবার এখানে শব্দগুলো পরপর এমনভাবে বসেছে যে সবটা মিলে একটা বাক্য গঠন হচ্ছে এবং সেখান থেকে আমরা একটা মানে বুঝতে পারছি যে ব্যাপারটা কি ঘটছে। বা ধরুন, হিজ নেম ইজ রাম, তার নাম হলো রাম। এখানেও শব্দগুলো পরপর এমনভাবে বসেছে যে সবটা মিলে আমরা একটা মানে বুঝতে পারছি। ঠিক আছে? এবারে সেন্টেন্স প্রয়োজন কেন হয় আমাদের? আমাদের কোনো বক্তব্য কারোর সামনে তুলে ধরার জন্য, মনের কোনো ভাব প্রকাশ করার জন্য বা কাউকে ক্লিয়ারভাবে কোনো কিছু বলার জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই সেন্টেন্স খুব প্রয়োজন। সেন্টেন্স ছাড়া আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো না, কোনো কিছু বক্তব্য রাখতে পারবো না, কাউকে কিছু বলতেও পারবো না। আর এই সেন্টেন্স সবসময় শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। সেন্টেন্স আমরা কি দিয়ে শুরু করব? অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে। তাহলে আমরা জানলাম সেন্টেন্স কি, সেন্টেন্স আমাদের কেন প্রয়োজন, আর সেন্টেন্স ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় সেটা। এবার পরের ভিডিওতে বা পরের পার্টে আমরা দেখব যে সেন্টেন্সের ভাগ কী কী, সেন্টেন্স কনস্ট্রাকশন কীভাবে হয়, ইত্যাদি ইত্যাদি।